সবাই তো মাছ মাংস দেখায়, আজকে আমি পালং শাকের তরকারি দেখাবো। এই পালং শাকটা আমার গাছে, ছেলেও কিনে এনেছে আজকে, ওটা রয়েছে, রেখে দিয়েছি, কালকে করব। এটা আমার গাছের, কালকে দিয়ে তুলে রেখেছিলাম, এইটা আজকে তরকারি করব। এই যে কড়ার মধ্যে তেল দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটু ভেজে নিই। আলুটা একটু ভাজা ভাজা হলে একটু ভালো করে ভেজে নিই। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিলাম বেগুনগুলো, তুলে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি কিন্তু তরকারি পরে সাপ্লাই, শাকটা বিশেষ করে তরকারিটা পরে সাপ্লাইলে কী হবে, টেস্টি হয়, সেই জন্য আমি তরকারিটা সবসময় পরে সাপ্লাই। দেখো লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে এইবারে দিয়ে দেবো পালং শাকটা। পালং শাকটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা 3টে দিলাম, এরপরে দেবো একটু নুন দিয়ে দিলাম, তারপরে দেখলাম একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এর মধ্যেই হয়ে যাবে, এই বসিয়ে দিলাম, দেওয়ার পর এই চাপা দিয়ে দেবো। আমি পরে সাঁতলে নেব। এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দেওয়ার পর একটু সেদ্ধ হোক, দিলাম, একটু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, বন্ধুরা এই যে দেখো মাঝখানটা একটু ফাঁকা করে তেল, এই যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এই যে টমেটোটা যেটা দিয়েছিলাম এটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গলে গেছে, এই যে নরম হয়ে গেছে। এইবার এর সঙ্গে টমেটোটা যে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ঘেঁটে দিলে তরকারিটা এত সুন্দর টেস্টি হয় কী বলবো। ঠিক আছে, আজকে পালং শাকের তরকারি ফাইনাল লুক কেমন লাগছে তোমরা বলো, কতটুকু হয়ে গেছে, একদম নরম তো কচি শাক। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই।